মা হ্যাঁ কি বানাচ্ছ মা আজকে? উচ্ছে ভাজা। উচ্ছে? হ্যাঁ। ছি, এটা কেউ বানায় নাকি? চেটে পুটে খাবি, দাঁড়া। ওই জন্যই তো জানি তো তুই খাস না উচ্ছে। আমি কোনদিন খাবো না উচ্ছে, আমি খাবো না। তুমি বানাচ্ছ বানাও, যারা দেখবে দেখবে, আমি খাচ্ছি না উচ্ছে। হ্যাঁ দেখ না, সবাই খেতে পারে, এত সুন্দর করে বানাবো না, চেটে পুটে খাবি, দাঁড়া। তাই তো? ঠিক আছে ঠিক আছে, বানাও, দেখি দেখি কিভাবে খাওয়াও আমাকে। দেখিয়ে দেবো সবাইকে তুই খেতে পারিস কিনা, ভাত দিয়ে তোকে দেবো, একদম চেটে পুটে খাবি। তাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আজকে একটা চ্যালেঞ্জ থাকলো, আমি খাই কিনা। ঠিক আছে, চ্যালেঞ্জ। চলো। না বেটা যেতে, চলো। মা কোনোদিন হারে না, এটা জেনে রাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন প্রস্তুতিটা দেখিয়ে দেওয়া যাক কতদূর কি হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে উচ্ছেটা কেটে নেওয়া হয়েছে। হ্যাঁ এটা হলো সারপ্রাইজ, এইটা দিয়ে ভাজবো কুমড়ো। ইয়াস। ও, উচ্ছেটাকে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছে নাকি? হ্যাঁ একটু চাকা চাকা করে কেটে বীজগুলো বার, ওই যে শক্ত বীজগুলো থাকে, আচ্ছা, ওই শক্ত বীজগুলো বার করে নিয়েছি। মানে যেগুলো দাঁতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় খাবার সময় বাধা পড়ে তো, ভালো লাগে না ওইটা, ওইটা আমি বার করে নিয়েছি। জায়গা থেকে তো ভালো করেছে, এতে করে কিছুটা তো একটা ইচ্ছা জাগলো যে খেতে চলো। কোনো বাধা পড়বে না, একদম খাওয়া যাবে ভাতে। তবুও তো উচ্ছে তিতই হয়, দেখি কি হলো। না না একটু লাগবে না, দেখ না আমি বানাচ্ছি, ম্যাজিক করে দেবো একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিকে দেখছি যে কুমড়োটাকে একটু বেশ লম্বাটে করে কাটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোসা ছাড়ানো নাকি এটা? হ্যাঁ খোসা ছাড়িয়ে, এই যে খোসা ছাড়িয়ে দিয়েছি, হালকা করে খোসা ছাড়িয়ে দিয়ে এই লম্বা লম্বা করে পিস পিস করে দিয়ে কেটেছি। আচ্ছা, তার সঙ্গে আবার পেঁয়াজ দেবো। ও পেঁয়াজ কাটা হয়েছে, পেঁয়াজটা একটু মানে হাফ লম্বা করা হয়েছে না? ওরকম লম্বা লম্বা করে মাঝখান দিয়ে আরেকটা হাফ করে দেবো। হ্যাঁ এই গোটা পেঁয়াজকে ছুলে নিয়ে মাঝখান থেকে কেটেছি, কেটে নিয়ে আবার এটাকে মাঝখান থেকে কেটেছি, কেটে নিয়ে এইভাবে। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এরকম এরকম করে কাটা হয়েছে পেঁয়াজটা। এগুলো করলে কি হবে, পেঁয়াজটাকে এরকম করলে না পুরো এই যে পেঁয়াজ ছেড়ে যাবে। ও আচ্ছা, একটার সঙ্গে আর একটা লেগে থাকবে, মানে ঝুড়ো ঝুড়ো হয়ে গেল পেঁয়াজ। হ্যাঁ এই পুরো ছেড়ে যাবে। অনেক সময় দলার থাকে তো পেঁয়াজ, ওটা হবে না, একদম পেঁয়াজ পুরো একদম এই দেখ সব ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি উচ্ছেটা যা আছে পরিমাণ তার হাফ মনে কুমড়ো পড়ছে বলো, আর তার হাফ মনে ইয়ে পড়ছে পেঁয়াজটা নাকি? পেঁয়াজ অল্প, এই দুটো বড় বড় দিয়ে দুটো দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর এদিকে আমি দেখতে পাচ্ছি এবার কড়াইটা বসিয়ে গরমের জন্য বসানো হয়ে গেছে বলো। আচ্ছা এবার চলে গেলে মধ্যে মানে সরষের তেল বলো। হ্যাঁ তেল দেব, বেশ কিছুটা পরিমাণে সরষের তেল চলে গেল। সেটা ভাজতে হবে, ওই জন্য একটু তেলটা পরিমাণটা বেশি রাখছি, কেন কি যদি সেটে যায় কড়াইতে বাজে লাগবে খেতে। ও চ্যালেঞ্জটা হচ্ছে রান্নাটা না, চ্যালেঞ্জটা হচ্ছে কি আমার উচ্ছে খাওয়াটা, আমার পুরো খাইয়ে দেখাবো। দেখ এই যে পাঁচ ফোড়ন দিচ্ছি। আচ্ছা পাঁচ ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, পাঁচ ফোড়নের লঙ্কাটা হয়ে গেল ভাজা। এবার করবে উচ্ছে। আচ্ছা সে বীজ ছাড়িয়ে রাখা কাটা উচ্ছেটা চলে গেল এতে, গোল গোল চাকচাক উচ্ছে। হ্যাঁ এবার এটার মধ্যে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব উচ্ছেটা চলে গেল বলো এতে। বাহ, চলো, কালার কিন্তু ভালোই লাগে দেখতে উচ্ছেটা, বেশ সবজি সবজির মতো কালার থাকে তো, খুব উপকারী, খুব উপকারী। যেগুলো দেখো খেতে ভালো হয় না ওগুলোই একটু উপকারী হয়, আমি দেখেছি এটা। হ্যাঁ যেমন নিম পাতা, উচ্ছের মধ্যে আমি নিম পাতার নাম নিয়ে নিয়েছি, ওটা তো আরো বিচ্ছিরি লাগে খেতে। উচ্ছেটা মোটামুটি ভাজা হবে নাকি একটু? হ্যাঁ এরকম নেড়ে ছেড়ে একটু ভাজা হচ্ছে উচ্ছেটা। এই যে দু একবার নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এবার কুমড়োটা দিয়ে দেবো। এইবার কুমড়ো চলে যাচ্ছে। এইবার আচ্ছা আচ্ছা, বাহ, কুমড়ো এর সঙ্গেই ভাজা হবে। আচ্ছা আচ্ছা, কুমড়োটা সেদ্ধ হয়ে যায় বলো এর মধ্যেই? এর মধ্যেই ভাজা হয়ে যাবে একদম, কুমড়োটা বেশি লাগে না নাড়তে। তাতেই উচ্ছের মধ্যে গিয়ে দেখ দারুণ হবে না। ভালোই লাগছে, কালার তো ভালোই লাগছে, দেখি কালার দেখ ফাটাফাটি একদম। এখনো অব্দি তো গন্ধটা একটু ভালো ভালো আছে, ভাজা ভাজা গন্ধ লাগছে, দেখি লাস্টে গিয়ে কি হয়, দেখি লাস্ট অব্দি আমার মন গলে কিনা। লাস্টে জিতে যাবো রে, চিন্তা নেই, আমি জিতবই। না না না, হবে না হবে না, আমার ভালো লাগছে না। আমি জোগাড়ু আছি, আমি সব জোগাড় করে 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 দিই, এত সুন্দর করে আমি সবাই খাওয়াতে পারি, সবাই খাবে। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা, সেই মনে হয় তুমি নারকেলের বড়াটা বানিয়েছো, নারকেলের খোসা দিয়ে বড়া বানিয়ে দিয়েছো।
ফেলাই যায়নি। তারপরে সেই ডালটা বেঁচে গেছিল, ওইটা দিয়ে তুমি ডালপুরি বানিয়ে দিয়েছো। কেটে কুটে খেয়েছি একদম একদম বাবা, ওই ডাল দিয়ে ডালপুরি আর নারকেলের খোসা দিয়ে বড়া, দুটোই কেটে কুটে খেয়েছি। যেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, বলো সবাই চেক করে জানো। আমাদের উচ্ছেটা বেশ ভাজা ভাজা হচ্ছে, একটু কালারফুল লাগছে বেশ। নেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ও একটু ঢাকা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এই যে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ফ্লেমটা হাই আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, হাই থাকবে। হ্যাঁ, হাই থাকা অবস্থায় ঢাকা দেওয়া থাকবে, তাই তো? এইবার দেখ এইভাবেই নাড়তে হবে ঢাকা দিয়ে দিয়ে। ও মানে একটু পরে পরে এরকম ঢাকা দিয়ে দিয়ে আসলে ওরকম ভাবে নাড়তে হবে। আচ্ছা, তাহলে সিদ্ধটাও হবে ভাজাটাও হবে। ও বাহ, আবার ঢাকা দিয়ে দিলাম। ও এভাবে মাঝে মাঝে করতে হবে না, যতক্ষণ একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা এখন খুলে গেল, বলো? হ্যাঁ এই আচ্ছা আচ্ছা, দেখ ভাজাও হয়ে গেল আর সিদ্ধও হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, বেশ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার কমিয়ে দিলাম। ও মানে এতক্ষণ হাই ফ্লেমেই হচ্ছিল এটা, এবার ফ্লেমটা কমে গেল। এবার নুন দেব। ও তো নুনটা আগে কেন দাওনি? না আগে নুন দিলে পরে না এটা ভাজা হবে না, গলে যাবে। ও মানে যেহেতু জল ছাড়ে নুন, তো মনে হয় ওই জন্য না? হ্যাঁ হ্যাঁ। ও বেশ ভালো টিপস তো এটা। বেশ পরিমাণ মতো নুন চলে গেল না? হ্যাঁ এটাই যা, তাই তো? এখনই যা পড়ছে, ব্যাস একদম কমপ্লিট। ওকে ওকে, যা দেবো একবারে। ও আর একটু হবে, এবার খুলেও ইয়ে করতে পারবো। ও মানে খুলে নিয়ে এবার নাড়া যাবে, তাই তো? মানে আর ঢাকা দিতে হবে না? না হ্যাঁ ঢাকা দিলেও হয়, দেখি একটুখানি ঢাকা দিয়ে বা খুলে খুলে মানে এটা সেদ্ধর বেসিসে পড়ছে, তাই তো? হয়েছে কিনা ভাজা বা সেদ্ধ, ভাজাটা হ্যাঁ সেই বেসিসে বলা যাচ্ছে। কুমড়োটা পুরো গলে যাচ্ছে, দেখেছিস? হ্যাঁ মিশে গেল কুমড়োটা। ও মানে কুমড়োটা মাখা মাখা হয়ে যাবে, বলো? মাখা হয়ে গেল। বাহ, তাহলে তো মানে এটা আর ইয়েটা মানে একটু মাখা মাখা ভাবও চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ ভালো তো বেশ। দিয়েই দিই ঢাকা। আর একটু লাগবে তাই জন্য ঢাকা দেওয়া হচ্ছে, তাই তো? একটুখানি বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ হলুদ পড়বে এতে? হ্যাঁ হলুদ পড়বে লাস্টে। ও হলুদ, আর পেঁয়াজটা? সবুজ দিয়ে তো, হ্যাঁ পেঁয়াজটা দেবো, একটুখানি ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর হলুদটা পরে একদম লাস্টের দিকে পড়বে? লাস্টের দিকে না, একটু পরে পেঁয়াজটা পড়বে একটু পরের দিকে, পেঁয়াজ আর হলুদটা পরে পড়ছে। এই যে পেঁয়াজটা এবার দিয়ে দেবো। আচ্ছা, এই ভাজা ভাজা হয়ে গেল, এবার পেঁয়াজটা পড়বে। এবার পেঁয়াজ চলে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা তুমি লাস্টে দিলে কেন? আমার অনেক সময় তো দেখেছি রান্নাতে আগে আগে দেওয়া হয়, তো এবারে লাস্টে কেন গেল এটা? কেন কি আমাকে তাহলে পেঁয়াজটা আগে ভাজা হলে পেঁয়াজ পুড়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এরকম তো ভাবিনি আমি। মানে যে উচ্ছেটা যেহেতু ভাজতে সময় লাগে আর পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে পেঁয়াজটা লাস্টে গেল। আরে বাবা, কত কি টিপস আছে সত্যিকারের। আর ঢাকা দেব না, এবার এইভাবেই ভাজা হবে। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজটাও হয়ে যাবে ভাজা, বলো? একদম। আর তেল ফেল লাগছে না কিছু, তাই তো? বাহ, চলো তাহলে এইভাবেই ভাজা হচ্ছে এটা। ঠিক আছে, হয়ে যাক ভাজা। আচ্ছা, এবার এটা খুলে নেওয়া হচ্ছে, বলো? বাহ, একদম টোটালি কালার চেঞ্জ হয়ে গেছে, বলো? বাহ, এটা ভাজতে ভাজতে তো একদম টোটালি কালার চেঞ্জ হয়ে গেছে। বাহ, একদম একদম একটা ভাজা ভাজা, দেখ হ্যাঁ ক্যারামেল মতো একটা ব্যাপার চলে এসেছে এটাতে, ক্যারামেলাইজড হয়ে গেছে জিনিসটা। এবার কি যাচ্ছে? এবার দেব হলুদ। এইবার যাচ্ছে কি হলুদ? আচ্ছা, মানে একদম শেষে গেল হলুদ, মানে এটা ফিনিশিং চলছে এবার। আচ্ছা আচ্ছা, আর যাচ্ছে একটু দেব মিষ্টি। ও অল্প করে যাচ্ছে, আর কি ব্যালেন্স হয়ে যাবে, তাই তো? টেস্টটা বাচ্চারা খেতে পারে না, তো এই বাচ্চারাও খেতে পারবে। এইটুকু চিনি দিয়ে কি হবে? আর তো দাও, 2 চামচ চিনি দাও একটু। বেশি চিনি দিয়ে খেতে নেই, উচ্ছে একটা আলাদাই এর মধ্যে টেস্ট আছে, আর আলাদাই এটা গুণকারী। সে তো আছে। হ্যাঁ, কমপ্লিট। কমপ্লিট, ঠিক আছে। এটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একদম। বাহ, একদম সিদ্ধ হয়ে গেছে। হয়তো কেটে পড়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, বাহ, কেটে বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেল, বলো? বাহ, তো এই হয়ে গেল উচ্ছে ভাজা, তাই তো? বাবা, বেশ ক্যারামেলাইজ দেখতে লাগছে তো, এটা একটু অন্যরকমই লাগছে। সাধারণ যে উচ্ছে ভাজা বানানো হয় তার থেকে একটু অন্যরকমই লাগছে তো দেখতে। দেখতে অত সুন্দর হবে না, কিন্তু খেতে দারুণ ভালো হবে। তাই তো, ঠিক আছে, খাবো আমি কিন্তু। হ্যাঁ, দেখতে যাই হোক
আচ্ছা তোমাকে আমি জিতিয়ে দেবো, দেখো আমি খাবো বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইয়েই ছাড়বো। ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে খাওয়ার পাতে। চলো তাহলে এখন মেথি শাক বড়ি দিয়ে এই দিয়ে ভাত দিয়ে খাবো, মজাই মজা। বাবু দানা দানা দানা, কি এখন না একটুখানি উচ্ছে দিয়ে খা বাবা। ও উচ্ছে, উচ্ছে যে ভালো লাগছে না, শোন খা, একটুখানি খেতে হয়, অল্প করে অল্প করে। হ্যাঁ একটুখানি খেতে হয়, মার কথা শুনতে হয়। দেখ খেয়ে দেখ, এগুলো ভালো জিনিস বাবা, এগুলো খেতে হয়। দাও অল্প করে, একদম অল্প দাও। হ্যাঁ একদম অল্প দিয়েছি, অল্প অল্প অল্প। খাই না উচ্ছে তো, ঠিক আছে দাঁড়াও, এই যে একদম অল্প খাই আগে, দাঁড়াও খাই অল্প অল্প, একদম অল্প। এই সব জিনিস না আবার খেতে হচ্ছে, না চ্যালেঞ্জটা হারিয়ে দিলে। চ্যালেঞ্জটা হারিয়ে দেখ, খেয়ে দেখ আগে। এই দেখো গাইস নিতে হচ্ছে, আরে নিয়েই খাচ্ছি। বল লাগছে? হ্যাঁ হ্যাঁ, কত কিছু নখরাবাজি, কত কিছু দেখ। খাওয়া যাচ্ছে তো? মুখটা শুটকাচ্ছে, কি খাওয়া যাচ্ছে না? আমি কিছু বলবো না। এই রে খেতে হয়, ভালো হয়েছে। হ্যাঁ দেখেছিস, আমি জানি তো, জানি তো, বলবি তো। এটা সত্যি ভালো হয়েছে। হ্যাঁ আমি ভাবলাম যে এটা ভালো লাগবে না, হয়তো এটা খাওয়া যাবে না। উচ্ছে আমি খাই না, আমার ভালো লাগে না বাবা, তিতো লাগে। এটা কিন্তু তিতো কম লাগছে, এটা তিতো কম লাগছে। তিতো কম লাগবে না, এর মধ্যে কি পড়েছে? কুমড়ো পড়েছে, কুমড়ো দিয়েছি না, কুমড়ো তো মিষ্টি হয়, ওই মিষ্টিটা ইয়ে হয়েছে, ওর মধ্যে একটা টেস্টটা চলে এসছে। তারপরে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাও মিষ্টি হয়, ওই দুটো দিয়ে একটু তিতোটা কমে গেছে, এই জন্য সবাই খেতে পারবে এটা। এটাই দেখছি সবাই, মানে একদম দারুণ লাগছে কিন্তু খেতে। এইভাবে বানালে সবাই খেতে পারবে। আমি আশাই করিনি যে আমি খাবো উচ্ছে আর মা মানে জিতে যাবে চ্যালেঞ্জ, আমি এটা আশাই করিনি, তাই জন্য আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম, কিন্তু হেরে গেলাম। যাই হোক, একদিকে হেরে গিয়ে ভালোই হলো যে উচ্ছে খাওয়া এবার হবে শুরু। হ্যাঁ উচ্ছে এবার খাবো, ঠিক আছে এরকম করে বানালে খাবো। হ্যাঁ 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 ঠিক আছে, যাক ঠিক আছে। তোর পেটে উচ্ছে যাচ্ছে এই অনেক। না না ঠিক আছে, তাহলে এরকম ভাবে বানালে উচ্ছে আমিও খেতে পারবো। এইভাবে উচ্ছে তোমরাও বানিয়ে দেখো, তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারাও খাবে। মুখ বেচকাচ্ছিস কেন? মুখটা হাস, হাসি 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 মুখ দে, হাসি হাসি মুখে আছে আমার। মুখ বেচকাচ্ছে, আমি হেরে গেলাম চ্যালেঞ্জটা আমি জিতবো বলে। না এমন উচ্ছে বানিয়ে তো খেয়ে নি, আমি চ্যালেঞ্জ হেরে গেলাম। ভালো জিনিসে কোনো তুলনা হয় না, এগুলো খেতে হয়, শরীরের পক্ষে এগুলো ভালো। একদম একদম, উচ্ছে সত্যিকার উচ্ছেটা কিন্তু একটা হেলদি জিনিস, তো এটা খাওয়া উচিত আর কি, সবারই উচিত। আর বাচ্চা কাচ্চাদের কাছে যদি উচ্ছে খাওয়াতে হয় তো এইভাবে বানাও, এইভাবে খাওয়ালে পরে বাচ্চা কাচ্চারা তোমার কাছে কোনো অবজেকশন রাখবে না, কোনো কিছু বলবে না যে না কেন খাবো উচ্ছে, খাবো না খাবো না। পরের বার থেকে বলো মা উচ্ছে কোথায়, উচ্ছে বানাও না। বীজটা বার করে দিয়েছি তো, ওই জন্য আর কোনো অসুবিধা নেই, তোদের খেতে কোনো রকম অসুবিধাই। হ্যাঁ বীজটা বার করে, বীজ বাছারও অসুবিধা। আমার বীজ বাছতে বড্ড বাজে লাগে, ওই এইসব বীজ ফিজ বেঁচে খেতে আমার দাঁতে ঢুকে যায়, আটকে যায়, আমার ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে একটা ভালো হয়েছে, বীজও বাছা হয়ে গেছে আর তিতও কমে গেছে। তো এই হচ্ছে কি আমার উচ্ছে ভিডিও, আমি তো খাই এবার উচ্ছে, ঠিক আছে। আর তোমরাও এরকম ভাবে বানিয়ে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই উচ্ছেটা। বাচ্চা কাচ্চাদের খাওয়াবে, একবার খাইয়ে দেখবে তারা বারবার চেয়ে খাবে আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের একটা ভিডিও বানিয়েছি উচ্ছে নিয়ে, বুঝতে পারছো যে মানে আমি যে জিনিসটা খাই না সেটা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে, কি করতে হচ্ছে তোমাদের জন্য। তবুও তোমরা সাবস্ক্রাইব করতে চাইছো না, করো এক্ষুনি সাবস্ক্রাইব। কিছু ইউনিক লেগে থাকলে তো কমেন্টে জানাতেই হবে। আর এছাড়া এর মধ্যে যেমন আমি উল্লেখ করলাম নারকেলের বড়া ভিডিও, আর উল্লেখ করলাম কি মা ডালপুরি, সেই ডালপুরি ভিডিও, এই দুটো ভিডিওই হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, অবশ্যই তোমরা চেক আউট করবে। এছাড়াও তোমরা যদি এরকমই কড়াই ঠড়াই ফ্রাই প্যান এইসব যদি কিনতে চাও, কুকওয়্যার সেট বা কোনো কিচেনের আইটেম কিনতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের শপের লিংক দেওয়া আছে, ওখান থেকে তোমরা কিনলে ডিসকাউন্টেড প্রাইসে পাবে। তো অবশ্যই চেক আউট করবে, সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ওখানে আমরা লিস্ট করে রেখেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে। আর যারা যারা উচ্ছে খেতে ভালোবাসে অবশ্যই তাদের কাছে শেয়ার করাই চাই। আর কি করতে হবে মা? সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। নিত্য নতুন ভিডিওর জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে, আমরা মোটিভেট হবো, তোমরা নোটিফিকেশন পাবে, দুজনেরই লাভ, আর ফ্রিতে হয় এটা। দেখা হচ্ছে এরকমই একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। টাটা, চলো সবাইকে টাটা। টাটা।